আসিয়ার পিঠে যখন চাবুকের আঘাত পড়েছে, প্রত্যেকটা আঘাতে তার পুরো জায়গা তো রক্ত জমে লাল হয়ে গিয়েছে। আসিয়া বারবার বলছে আমি আমার ঈমান হারাবো না। শেষমেশ আসিয়া যখন বুঝে ফেললো যে আমার নির্যাতন করবে না, বলল আল্লাহ ইয ক্বালাত রাব্বি ইবনি লি ইনদাকা বাইতান ফিল জান্নাহ ওয়া নাজ্জিনি মিন ফিরআউন, আল্লাহ তুমি আমাকে নির্যাতন থেকে বাঁচাও আর জান্নাতে তোমার পাশে আমাকে একটা ঘর বানিয়ে দাও। আল্লাহ বলেন আসিয়া তোমার কথা কবুল, তোমার জন্য জান্নাতের পাশে একটা ঘর তৈরি হয়ে গিয়েছে। এমন অবস্থায় আসিয়াকে শহীদ করা হলো। আসিয়া কালেমার উপরে, ঈমানের উপরে শহীদি মৃত্যু পেয়ে গেল। সুবহানাল্লাহ বললেন না? ফেরাউন একদিন জানতে পারলো যে তার মহলের ভেতরে যেই দাসী আছে সেই দাসীর ভেতরে একজন দাসী মুসলমান হয়ে গিয়েছে। ফেরাউন বলল যাও দাসীকে ধরে নিয়ে আসো, আজকে ওর বিচার হবে। দাসীর দুইজন সন্তান ছিল, একটা ছোট্ট বাচ্চা আর একটা বড় বাচ্চা। একজনের বয়স হলো মাত্র 2 বছর, আরেকজনের বয়স প্রায় 7 থেকে 8 বছর, দুইটাই বাচ্চা মেয়ে। এই বাদী তুমি কি ঈমান এনেছো? বলছে আমি আমার রবের উপর ঈমান এনেছি, এটা বলতে আমার কোনো ভয় নাই। সুবহানাল্লাহ পড়েন। বলছে এই খবরদার এ কথা আমার সামনে আর বলবা না। এই যা আগুন জ্বালাও, ডেকচি নিয়ে আসো, বিশাল বড় ডেকচি। আগুন দিয়েছে, ডেকচি দিয়েছে, আর ডেকচিতে দিয়েছে তেল। আচ্ছা ডেকচি নাম শুনছেন না আপনারা? দেখবেন বিয়ের অনুষ্ঠানে বিশাল বড় বড় ডেকচি লাগিয়ে খিচুড়ি হয়, বিরিয়ানি হয়। তো বলছে আগুনে তেল দাও, ডেকচির ভিতরে তেল দিয়ে পোড়াও। তেল যখন টক পক করে ফুটতে শুরু করেছে, ফেরাউন বলছে ওর বাচ্চাকে নিয়ে আসো। ছোট্ট বাচ্চা, বয়স 7 থেকে 8 হবে। ওকে ধরে আগুনে ফেলো, একদম গরম তেলে ফেলো। তো যখন ফেলতে যাবে মা এভাবে ফেল 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 করে তাকায় আছে, আমার ছেলেকে ফুটন্ত তেলে ফেলবে। ফেরাউন বলছে কাজ হয়েছে, আজকে ওর ঈমান বাদ যাবে। বলছে ফেরাউন শোনো, কোরআন থেকে বলছে যুবক ভাইরা, এটা কোনো বানানো কথা নয়। ফাকদি মা আনতা ক্বাল ইয়া ফিরাউন, তোমার যা মন চায় তাই করো, আমি তোমার গোলাম হতে পারি, বাট আল্লাহর উপর ঈমান আমি এক মুহূর্তের জন্য ছাড়তে পারবো না। সন্তানকে ফেলে দিল। সঙ্গে সঙ্গে ছোট্ট বাচ্চা ভিতরে যে ঘিলু আছে, ভুঁড়ি আছে, ফুটন্ত গরম তেলে পুড়ে সব ছারখার হয়ে গেল চোখের সামনে। মা তার সন্তানকে দেখছে যে আমার ছেলে, আমার মেয়ে আগুনে পুড়ছে, তেলে টকপক করে ফুটছে। একটা বার যদি বলে আমি ঈমান রেখে দিলাম, বাদ দাও, সব বেঁচে যাবে, বলে নাই। যখন বড় মেয়েকে পুরানো শেষ, ছোট্ট মেয়েকে ধরেছে, ছোট্ট শিশু বাচ্চা, কোলের বাচ্চা। আমি যখন এই হাদিসটা পড়ি, এই যে আয়াতগুলো যখন পড়ি, আমার একটা ছোট্ট বোন আছে, ওর নাম হচ্ছে বুশরা, একদম ছোট্ট বাচ্চা। আমি আজকে ওর সঙ্গে খেলছিলাম সকালবেলা। ছোট্ট বাচ্চাকে মায়ের কোল থেকে ঠাস করে টেনে নিয়েছে। মা যদি একবার বলে ফেরাউন আমি ঈমান বাদ দিলাম, কোনো দরকার নাই আমার ঈমান, গিভ মি ব্যাক মাই বেবি, আমাকে বাচ্চা ফেরত দাও, সব শেষ হয়ে যাবে, সব ঝামেলা শেষ। বান্দি কিচ্ছু বলে না, তার বাচ্চাকে নিয়ে গেল। ছোট্ট বাচ্চাকে ধরে ফেরাউন টকবগে ডেকচির ফুটন্ত গরম তেলে ফেলাই দিয়েছে। চোখের সামনে ছোট্ট বাচ্চা জ্বলে পড়ে ছারখার, দেহ একদিকে, মাথা একদিকে, পুরো বডিটা ভাজা হয়ে গিয়েছে। আহা কেন রাখো তো, বোকা নড়লে চেপে দিচ্ছে, একেবারে বোকা দিচ্ছে। তো যখন তার বাচ্চাকে ফেলা হয়েছে, পুরো শরীরটা ডান বাম থেকে বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। এবার ফেরাউন বলছে এই বাদী, এবার কি বলবি বল, এবারও কি তোর ঈমান আছে? বলছে আমার ঈমান আগের চাইতে আরো বেশি শক্ত হয়ে গিয়েছে। তো আস্তে সুবহানাল্লাহ পড়েন আপনারা সবাই। আল্লাহ রাব্বুল আলামিন এত খুশি হলেন, এত শান্তি পেলেন। আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে তার চোখ খুলে দিলেন। সে দেখতে শুরু করেছে তার 2 সন্তান যে মারা গেছে, এইভাবে এইদিকে তাকা, আকাশে যাবে এমনি তাদের রূহ দাঁড়িয়ে আছে আর বলছে আম্মা জান লা তাহজান, লা তাহজান, নেভার লুজ হোপ, ডোন্ট বি আপসেট, আপনি টেনশন করবেন না আম্মা জান, আপনার সঙ্গে আমাদের অচিরেই জান্নাতে মোলাকাত হবে। ফেরাউন বলছে এবার তোর পালা, এবার তোকে ফেলবো আগুনের ভেতরে। আহা, যখন আগুনে ফেলে দিবে, তখন বলছে আচ্ছা শোনো ফেরাউন, আমার মৃত্যুর আগে একটা আবদার করতে চাই, আবদারটা রাখবা?
আচ্ছা বলো তোমার আবদার কি, শেষ মুহূর্তের সময় বলো, রাখবো। তো বলছে আমার আবদারটা হচ্ছে এইরকম, যখন আমাকে পুড়িয়ে ফেলবা আমার 2 মেয়ের হাড্ডি এবং আমার হাড্ডি এক জায়গায় দাফন করবা, আলাদা করো না, এক কবরে 3 জনকে দাফন করবা। বলছে ঠিক আছে যাও, তোমার এই কথা রাখা হলো। তাকে আগুনে ফেললো, তার হাড্ডি গুড্ডি সব বিচ্ছিন্ন হয়ে গেল। মা মেয়ের কবর দেওয়া হলো এক জায়গায়, এক কবরে। 2000 বছর পরে প্রিয় নবী যখন মেরাজের সফরে যাবেন, বাইতুল মাকদাস থেকে নবীজি উঠতে শুরু করেছেন আকাশের দিকে। হঠাৎ করে তার নাকে সুঘ্রাণ ভেসে আসলো, জান্নাতের সুঘ্রাণ। নবীজি বলেন আরে এই সুঘ্রাণ কই থেকে আসছে? জিবরাইল বলছে নবী হে 2000 বছর আগে ফেরাউনের দাসীকে ঈমানের জন্য এখানে কবর দেওয়া হয়েছিল। তার হাড্ডি গুড্ডি থেকে আজও পর্যন্ত পৃথিবীর প্রত্যেকটা প্রান্তে প্রান্তে জান্নাতের খুশবু ছড়িয়ে যায়। ঈমান, দিস ইজ কল্ড ফেথ, দিস ইজ কল্ড ঈমান। আর আমাদের বাঙালিদের ঈমান এত দুর্বল, 10,000 টাকা দিলে সরকারি কর্মকর্তা ঘুষের চাকরি দিয়ে দেয়। এটা আসতে ঠিক বললেন কেন আপনারা? জোরে বলতে হবে তো, ঠিক আছে না যুবক ভাইরা আমার কথাটা? বাংলাদেশে ঘুষ নাই তো ভাই, এটা তো বানাই বললাম আমি। ঘুষ আছে না, আছে না, আছে না, আছে না? শুধু ঘুষ, টেবিলের নিচেও ঘুষ, ভেতরেও ঘুষ, উপরেও ঘুষ, বাথরুমেও ঘুষ। অনেক লোক আছে আন্ডার প্যান্টও ঘুষের টাকা রেখে দেয়। এটা হচ্ছে আমাদের ঈমান। আর যুবকদের ঈমান কেমন? একটা মেয়ে যদি একটা চোখ টিপ মারে, যুবকের চরিত্র জায়গায় নষ্ট হয়ে যায়, ঠিক কিনা? This kind of faith we have, এটা হচ্ছে আমাদের ঈমান। বাট আসিয়ার ঈমান থেকে আমাদের শিক্ষা হচ্ছে, তার দাসীর ঈমান থেকে শিক্ষা হচ্ছে জীবন যাবে ঈমান যাবে না, ঠিক কিনা বলো যুবকেরা? যখন তার দাসীকে মেরে ফেলা হলো, এবার আসিয়ার কাছে খবর গেল তার দাসীকে মেরে ফেলা হয়েছে। আসিয়া কিন্তু অনেক আগে ঈমান এনেছে, বাট প্রাইভেটলি প্রকাশ করে নাই। ফেরাউন বলছে আসিয়া এদিকে আসো আমার কাছে, শুনলাম তুমি নাকি ঈমান এনেছো, কথা কি সত্যি নাকি? তা আসিয়া বলছে আমি আমার রবের উপর ঈমান এনেছি, এটা বলতে আমার কোনো ভয় নাই। সুবহানাল্লাহ পড়েন। বলছে তোমাকে লাস্ট ওয়ার্নিং দিলাম, হয় ঈমান বাদ দাও, না হয় তুমি আমার উপর ঈমান আনো, যে কোনো একটা। ঈমান কি বাদ দিবা নাকি তোমাকে শেষ করব? বলছে ফেরাউন আমি বুঝে গিয়েছি পৃথিবীতে স্রষ্টা কোনো মানুষ হতে পারে না, স্রষ্টা একজন, তিনি কে? এবার ফেরাউন তো গায়ে চলে পড়ে ছারখার। আমাকে বাদ দিয়ে আরেকজন গড, আমাকে বাদ দিয়ে আরেকজন ইলা, কত বড় সাহস! এই প্রজারা সবাই আসো, আসিয়াকে ধরো। সবাই আসিয়াকে ধরেছে, ধরে বলছে এই নাও তোমাদেরকে চাবুক দেওয়া হলো। যতক্ষণ আসিয়া তার ঈমান ত্যাগ না করবে চাবুক দিয়ে আঘাত করতে থাকবা, করতে থাকবা, করতেই থাকবা। আচ্ছা যুবক মুরব্বী আব্বাজানরা, মেয়েদের ত্বক, এই যে স্কিনটা, এটা কি ন্যাচারালি শক্ত হয় না মোলায়ম হয়? নরম হয়। মেয়েদের গা এমনিতে নরম। আসিয়ার পিঠে যখন চাবুকের আঘাত পড়েছে, প্রত্যেকটা আঘাতে তার পুরো জায়গা তো রক্ত জমে লাল হয়ে গিয়েছে। আসিয়া বারবার বলছে আমি আমার ঈমান হারাবো না। শেষমেশ আসিয়া যখন বুঝে ফেললো যে আমার এর নির্যাতন করবে না, বলল আল্লাহ ইয ক্বালাত রাব্বি ইবনি লি ইনদাকা বাইতান ফিল জান্নাহ ওয়া নাজ্জিনি মিন ফিরআউন। আল্লাহ তুমি আমাকে নির্যাতন থেকে বাঁচাও, আর জান্নাতে তোমার পাশে আমাকে একটা ঘর বানিয়ে দাও। আল্লাহ বলেন আসিয়া তোমার কথা কবুল, তোমার জন্য জান্নাতের পাশে একটা ঘর তৈরি হয়ে গিয়েছে। এমন অবস্থায় আসিয়াকে শহীদ করা হলো। আসিয়া কালেমার উপরে, ঈমানের উপরে শহীদি মৃত্যু পেয়ে গেল। সুবহানাল্লাহ বললেন না? আসিয়ার জীবন থেকে শিক্ষা হচ্ছে জীবন থাকতে ঈমানকে বিসর্জন দেওয়া যাবে না। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আরে তরবারির সামনে মাথা নত হবে না। কাফেরের তরবারির সামনে আমরা মাথাকে বেয়ে দিব, গর্দান সামনে থাকবে, আর কথা হবে একটা, শহীদে মরণ পেতে প্রস্তুত আছি, কিন্তু কালেমার বিরুদ্ধে কথা বলতে প্রস্তুত না, ঠিক কিনা? এটা হচ্ছে ঈমান।